আলা সাইরিন নিসায়ে কাফালি সারিদ আলা সাইরি তামে। আয়েশার সম্মান পৃথিবীর সকল মহিলার উপরে, ওই সময়ের সকল মহিলার উপরে সারিদ খাদ্য, যেমন সকল খাদ্যের উপরে গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে বলা হয় সারিদ। এটাই হলো সবচেয়ে সুস্বাদু খাদ্য। এইটা যেমন সবচেয়ে দামি খাদ্য, মহিলা হিসেবে আয়েশা হলেন সবচেয়ে দামি মহিলা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে দামি মহিলাকে মেরে দিলেন আর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন। পৃথিবীতে তার চেয়ে দামি মানুষ কেউ নয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়ে আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো রানের উপরে যিনি মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন তিনি কে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকে মারলেন আবু বকর সিদ্দিক, তিনি কে? তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যিনি মারলেন তিনি কে? তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবাহধারী বেটিকে, পূর্ণ যুবতী মেয়েকে জামাইয়ের সামনে দিন দুপুরে খোলা মাঠে মেরে দিলেন, হাজারো মানুষের সামনে। অপরাধ কোথায়? হাতটা হারিয়ে দিয়েছেন, খেয়াল করেননি। এই জন্য বাপ এসে একবারে দিন দুপুরে হাজারো লাখো মানুষের সামনে মেরে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মহিলা, পৃথিবীর সবচেয়ে বড় জামাই মানুষ, যিনি মেয়ের পুরো রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, এই অবস্থায় পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মেরে দিলেন। এত বড় মানুষে, এত বড় ব্যক্তিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন, হাজারো মানুষের সামনে মেরে দিলেন খোলা মাঠে দিন দুপুরে। একটু ইতস্তবোধ করলেন না। আর আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। আপনি একটু তাকে আঘাত করতে পারেন না, ধমকাতে পারেন না। আপনি আবার বাপ, আপনার কার পুরুষ বাপ, আপনার কার পুরুষ বাপ, আপনার তো কার পুরুষ বাপ। ভালো, আপনার বেঁচে থাকার প্রয়োজন নাই। এ বাপ বেঁচে থেকে কি হবে? এ বাপ বেঁচে থেকে জাতির ক্ষতি হবে। বাপ না থাক, ওই মেয়েটাই এত ভিতরে থাকবে, ভালো হোক আর মন্দ হোক একটা হবে। বাপ মানে তো ক্ষমতা। আল্লাহ রাসূল 5 বার বলেছেন। একবার বলছেন লাঠিটা ঝুলিয়ে রাখো ছেলে মেয়েকে ঠিক করার জন্য, একবার বলছেন যে লাঠি দিয়ে ছেলে মেয়েকে ঠিক করো, আর একবার বলছেন যে লাঠিটা উঠিয়ে রাখিও না, সবসময় প্রস্তুত রাখিও। আমি অনবদ্য এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আজ থেকে 1450 বছর পূর্বে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনার সাথে আর একটা কথা আছে, তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার মারাহুমা, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কমন মাউম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো। এদের নাস, তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এক শ্রেণীর প্রশাসনের হাতে এমন লাঠি থাকে, এক শ্রেণীর ছাত্র যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দাঙ্গাবাজি করে ওদের হাতে থাকে, এক শ্রেণীর মানুষ যারা জোর করে জমি দখল করে, বাড়ি ঘর দখল করে, সমাজ লালন পালন করে, তাদের হাতে থাকে। যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, ও দিয়ে মানুষকে মারে, ওরা জাহান্নামে যাবে। হাদিস মুসলিম। আমি অনুবাদ। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনার রাগ করলে কিছু আসে যায় না। 2 নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। মনে হচ্ছে যে আপনার অবস্থাটা, আপনার বাড়ির অবস্থাটা আল্লাহ রাসূল দেখে দেখে বলছে। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। এই ছেলে, এখনো তোমার মা এখানে বসে আছে ছোটবেলায়। ছোটবেলায় বুঝো, যার হাত হচ্ছে এই পর্যন্ত, বাহু পর্যন্ত, সম্পূর্ণ ফাঁকা আছে। ছোটবেলায় বুঝে, যার পেট দেখা যায়, পিঠ দেখা যায়। ছোটবেলায় আমি হারাম বলিনি। তো ছোটবেলায় পরে কোনো মহিলা যদি দেবর ভাসুরের সামনে যেতে পারে, তাহলে এটা ইসলাম ধর্ম নয়, এটা একটা রূপক ধর্ম। তো দিন রাত আমাদের যাচ্ছে যে মতো চলছে, এই জন্য
তোমার মা তাহাজ্জুদ পড়ে, কে বলে তাহাজ্জুদ পড়ে? ধর্মের দামি দেয় না পারত। আমি তো আজ থেকে 30 বছর আগে বলেছি যে শাড়ি আমি হারাম বলিনি, সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে বলেছি। শাড়ি যদি পরে তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, যারা হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। আর শাড়ি পরে যদি বাইরে বের হয় তাহলে পা মোজা পরতে হবে। কেন? ও যদি অটোতে উঠতে যায় তাহলে হাঁটু পর্যন্ত খুলে যায়। এটা হলো শাড়ি। আমি শাড়ি হারাম বলিনি, শাড়ি আপনি পরেন, তবে শাড়ি পরলে এইভাবে বাড়ি থেকে বেরোতে হবে। জোর করে ধর্ম মানে কোনো লাভ নাই। নেইল পালিশ দিতে আমি নিষেধ করিনি, কিন্তু নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। দিতে নেইল পালিশ দিতে আমি নিষেধ করছি এজন্য যে এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। তো মুসলিম মহিলারা এটা করবে কেন? এটা ঘৃণা থাকতে হবে। হ্যাঁ, এটা কেন? এটা হতে হবে। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন কিনা? আপনার জন্য লিখেছিলাম। ওটার নাম কি? আদর্শ পরিবার। দেখেন এই কথাটা ওখানে আছে। ভুরু উঠিয়ে ফেললে সৃষ্টির পরিবর্তন হয়, বিনিময় জাহান্নাম। দাঁত উঠিয়ে সোজা করলে সৃষ্টির পরিবর্তন হয়, বিনিময় জাহান্নাম। কম বয়সী দেখানোর জন্য গতি পরিবর্তন করা, এটা প্রতারণা। উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখানো হয়, এটা প্রতারণা। শুনুন, বিউটি পার্লারে গিয়ে সাজগোজ করবে তখনও তার ঈমান আছে, এই কথা ঠিক নয়। নিশাউন মহিলা কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ মহিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। তারা যখন রাস্তায় হাঁটে তখন পুরুষেরা তাদের দিকে দেখতে থাকে। মায়েলাতুন, তারা নিজেরাই পুরুষের দিকে আকৃষ্ট হয়। দেখবেন বাড়িতে ছিল ভালোই ছিল, এখন বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, তো কেন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মুখ ঝুঁকায়, একবার মাথার চুল নাড়ে, নানান পদ্ধতি অবলম্বন করে। তার মানে ওই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। বলে এমন করে কেন? এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদুনা রিহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসরাতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাবে। এখানে জান্নাত আছে, এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়ায় 1 বছর দৌড়িয়ে যত দূর যাবে, সেই মাথায় যদি কেউ দাঁড়ায় তাহলে জান্নাতের গন্ধ পাবে, তার নাম জান্নাত। এই ধরনের মহিলারা জান্নাত তো পাবে না, পাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আমি অনুবাদক, উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছিলাম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। বিচারের মাঠে প্রথম জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। যদি সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত, যদি সালাত নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, ফাসাদাস সায়রা আমালিহি, তাহলে সব আমল বাতিল হবে। সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, সালাত না থাকলে সিয়াম বাতিল হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu aflasin, সালাত 3 ভাগে বিভক্ত। at-tuhuru thulusun, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু thulusun, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। as-sujudu thulusun, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান তাহাবে হাক্কেহা, কেউ যদি এই 3 ঠিক ঠিক আদায় করে, কবিলাত সালাতু, তার সালাত কবুল করা হবে। অকবিলা সায়রা আমালিহি, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার সালাতকে প্রত্যাখ্যান করা হয়,
যাও তোমার সালাত হয়নি ওযুর কারণে, যাও তোমার সালাত হয়নি রুকুর কারণে, যাও তোমার সালাত হয়নি সিজদার কারণে, অতএব তোমার সালাত বাতিল, অতএব সব ইবাদত বাতিল। ফকিরকে একটু ভিক্ষে দিয়েছিলাম, তার একটা নেকি ছিল কেটে গেল। কোরআন মাজিদ তেলাওয়াত করেছিলাম 10 নেকির আশায় অক্ষর প্রতি 10 নেকি হবে, কথাই ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তাতে যদি আমার সালাত না থাকে তাহলে কোরআন তেলাওয়াতের অক্ষর প্রতি 10 নেকি আমার কাটা গেল। পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত, যার সাথে কোনো আপোষ চলে না। অবাক, ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করবেন, মাটি নেই। বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কিছুই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, সালাতের টাইম হয়ে গেছে, এই সময়ে সালাত আদায় করতে হবে। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কিবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। গাড়িতে দাঁড়িয়ে আছেন, শিকল ধরে আছেন, রুকু সিজদার কোনো সুযোগ নেই, সালাতের সময় পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই যে অবস্থায় সালাত আদায় করতে হবে না, এরকম কোনো অবস্থা পৃথিবীতে নেই। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, এই মধ্য থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে। মুরব্বী, আপনাকে একটু বলছি, আমি কিসসা কাহিনী বলতে আসিনি। আপনি মনে করিয়েন না যে ইউসুফ জুলাইখার কাহিনী যখন চলবে তখন বাদাম খাবো, মাঝে মধ্যে বাদাম নিয়ে আসবে, এরকম মনে করিয়েন না। এক খেয়ালে কষ্ট হলেও বসে থাকবেন, আপনার আমি উপকার কিছু না কিছু করবো ইনশাল্লাহ, কিছু না কিছু উপকার করবোই। ধৈর্যের পরিচয় দিবেন। অনেক দূর থেকে আমি এসেছি, অনেক দিন পরে। ধৈর্য কি জিনিস? ধৈর্য কি ঘোড়ার ডিম? মন চাইলে চলে গেলাম চা খেতে, তার নাম ধৈর্য নেই। এগুলো হলো শয়তানি আচরণ। অতএব অল্প সময় হলে আমি কোরআন হাদিস বলছি, আপনি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমি আপনার জন্য এসেছি, আপনি ভুল বুঝবেন না। যখন আপনাকে খারাপ লাগবে তখন আপনি আমাকে বলবেন, আব্দুল সাহেব আপনাকেও সালাম, আপনার বক্তব্যকে সালাম। আমি আমার বক্তব্য আপনাকে আমি মানতে বাধ্য করিনি, আমি শুনতে অনুরোধ করেছি। আমি মানতে বাধ্য করিনি, আমি শুনতে অনুরোধ করেছি। মানা না মানা উপরে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা লা সাবমিয়াতাসে। আদম সন্তানের প্রত্যেক আমলের নেকি 10 দেওয়া হবে, আরো বেশি 700 আরো বেশি দেওয়া হবে। যে কেউ একটা কাজ করুক, সুবহানাল্লাহ বলল, ফেরেশতাকে বললেন, আল্লাহ 10 নেকি লিখে দাও, আরো বাড়াও, 700 করো, আরো বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইল্লা শাম, তবে সিয়াম ফাইনলি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিবেহি, প্রতিদান আমি দিব। আল্লাহ তাআলা বলছেন এর নাম হাদিসে কুদসি। পৃথিবীর মানুষ মনে রেখো, সিয়াম আমার ব্যাপার, রোজা সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সুবহানাল্লাহ বললে অনেক নেকি হয়। কোরআন মাজিদের আয়াত পড়লে অক্ষর প্রতি 10 নেকি হয়, অনেক নেকি হয়। সিয়াম পালন করলে তেমন 10-5 নেকি হয় না, সিয়াম পালন করলে তেমন 200-500 নেকি হয় না। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মাটি দিতে যায় মানুষকে, জানাজা পর্যন্ত যদি থাকে তাহলে 1 কেরাত নেকি, মাটি দেওয়া পর্যন্ত যদি থাকে তাহলে 2 কেরাত নেকি। প্রত্যেক কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় মানে যার প্রশস্ত 4 কিলোমিটার, লম্বা হচ্ছে 8 কিলোমিটার, নিচে কত আছে তা মানুষ জানে না। আমি মাটি দিতে গেলাম, 2 কেরাত নেকি পেয়ে গেলাম, তাহলে এর একটা নেকির পরিমাণ আছে। কিন্তু সিয়াম একটা অবাক ইবাদত, যার কোনো পরিমাণ নেই,
যার কোনো 200-500 নেই, সে আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? কি দিবেন? জান্নাত দিবেন। উনি বলছেন যে আমি প্রস্তুত করে রেখেছি জান্নাত ভালো মানুষের জন্য, ভালো পুরুষ নারীর জন্য। এমন উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা আছে যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি। মানুষের চোখ দেখেছে হাওড়ার ঝুলন্ত ব্রিজ, মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল, মানুষের চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, মানুষের চোখ দেখছে ফ্যাক্স মেশিন, মোবাইল, মানুষের চোখ আরো কিছু দেখবে। এরপরেও জান্নাতের চেয়ে ভিন্ন। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, কিয়ামত পর্যন্ত এমন কিছু মানুষ দেখবে না যেটা জান্নাতের মতো হতে পারে। জান্নাত এমন কিছু যেটা চোখ কোনোদিন দেখেনি, জান্নাত এমন কিছু যেটা কান কোনোদিন শোনেনি। কান শুনেছে দত্তরাজের কাহিনী, অনেক কিছু কান শুনেছে, এরপরেও জান্নাত এমন কিছু যেটা কান কোনোদিন শোনেনি। মানুষের অন্তর সবকিছুই ভাবে, স্বপ্নে চলে যায় সৌদি আরব হজ করতে কাবা ঘরে, আরো চলে যায় লন্ডন আমেরিকা। মানুষের অন্তর সবকিছুই ভাবে। জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারে না। যখন মানুষ সিয়াম পালন করবে তখন আমি তাকে এটা দিয়ে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগারা, জান্নাতে কতগুলি এত উন্নত মানের দামি ঘর রয়েছে, ইরা জাহিরু মিন বাতিনিহা ওয়া বাতিনু মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে, খুব উন্নত মানের ঘর। তো সাহাবীগণ বলছেন, লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? এত দামি ঘর কাদের জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, অবশ্যই আমার যে নিয়মিত নফল সিয়াম থাকলো তার জন্য। আরো তিনটে বলেছেন, ওয়াতামাত্তামা, ফকির মিসকিন গরিব মানুষকে যে খেতে দিল তার জন্য। আপনাকে আমি দীর্ঘ 30 বছর থেকে বলে আসছি, আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। ভুলেও কোনোদিন 150 চাল রান্না করবেন না, 8 কেজি 2 কেজি 1.5 কেজি রান্না করবেন না। আপনার মা 3 কেজি চাল রান্না করতেন। আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনার বাপ মা 12 জন, আর বাড়িতে ছিল 2 জন কিষান কামলা 14 জন। আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। মসজিদ থেকে এশার সালাতের সময় যখন আপনার বাপ বের হতেন তখন দেখতেন ওইদিকে বসে আছে একটা লোক, কে আপনি? আমি মুসাফির। বাড়ি কোথায়? ফরিদপুর ভাঙা। খেয়েছেন কি? জি না। আসেন চলেন। আপনার বাপের সাহস ছিল, ফকির নিয়ে বাড়িতে আসতো, রাত গভীর হয়ে গেছে তবু। আর আপনি এখন একদিন বাড়িতে নিয়ে ফকির নিয়ে গিয়ে দেখেন মুসাফির, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, ঝামেলা পাবো। আপনাকে এমন ধমক দিলে পরের দিন চুপচুপ করে মসজিদ দিকে বের হয়ে যাবেন, জিজ্ঞাসা করতে পারবেন না লোকটাকে। যার জন্য বলেছি আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। বারবার বলেন যদি স্বভাব পরিবর্তন নয় তাকে তালাক দিতে হবে। তালাক আমি দিতে আদেশ করিনি, পরামর্শ থাকবে। মেহমানকে খেতে দিতে হবে, এটাই জরুরি। বলে দিয়েন কালকে, আজকে রাতে বলে দিয়েন, আম্মা আপনি আমার দিকে খাবেন, আব্বা আপনি আমার দিকে খাবেন, ভাগনা আমার দিকে খাবে, ভাগ্নি আমার দিকে খাবে, বোনেরা আমার দিকে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সব আমার দিকে খাবে। আম্মা মনে রাখবেন, আমি একাই আমার রুজি খাই, বিবাহ করলাম 2 জনের রুজি আমার হাত দিয়ে হয়, বাপ মা 4 জনের রুজি আমার হাত দিয়ে হয়, ভাগ্নে আসলো 5 জনের রুজি হয়ে গেল, ভাগ্নি আসলো 6 জন রুজি হলো, আত্মীয় স্বজন আসলো 100 মানুষের রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিল। আম্মা এই কাজ আমি ছাড়বো না, এটা আমাকে করাই লাগবে। 3 মাস 6 মাসের পরে দেখবেন টাকা পয়সা বাড়িতে বেশি হয়ে গেছে, হবেই, বলা লাগবে না, এর নাম বরকত। আর আপনার স্ত্রী যত ভিতরে ভিতরে পরিকল্পনা করবে, ভাগ্নেরা আছে ভাগ্নিরা আছে, ঝামেলা পাকায়, কে তার জন্য রান্না, কে খেতে দিবে, তখন আপনার মা নিরুপায় হয়ে বলছে তোমরা থাকো, থাকলে আমি বৃদ্ধা মানুষ নিজেই রান্না করি, এই সময় আমার নাতি নাতনিকে কার কাছে পাঠাবো? সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনুরোধ থাকলো, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় যে, দামি জামা পাবে সে। 3 নিয়মিত সিয়াম পালন করে যে একটু পরে আসতো,
নিয়মিত নফল সিয়াম পালন করে যে দামি জান্নাত পাবে সে। মুখের ভাষা নরম, যার কোনো সময় জনগণকে একেবারে অহংকার করে ধমকিয়ে কথা বলে না, চিরদিন গ্রামের লোককে, আশেপাশের লোককে, প্রতিবেশীকে কত ছোট করছেন তার কোনো হিসাব নাই। আর দলীয় দাপট তো আছে, দলীয় দাপট আছে। যখন তাদের কিছু তুলে নিয়ে আসে, জেলে যে আছে, চুয়াডাঙ্গা জেলে 20 বছর থেকে, নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি। আরে সাক্ষী বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যার নাম দিয়েছে ও সেদিন রংপুরে ছিল। এর নাম মিথ্যা সাক্ষী। 3 শ্রেণীর মানুষ মহাপাপী, তার 1 শ্রেণীর মানুষ যারা মিথ্যা সাক্ষী দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সব ইবাদতের নেকি ফেরেশতা দিবেন, শুধুমাত্র সিয়ামের নেকি আমি আল্লাহ তাআলা দিবেন। পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যার নেকি আল্লাহ দিবেন সিয়াম ব্যতীত। মনে থাকবে না, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে 8টি দরজা রয়েছে, জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাত একটি দরজা 8টি, তার একটি দরজার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা দাখিল আখিরুহুম মুগলিকা, যেদিন যখন সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথা আরো স্পষ্ট করি, জান্নাতে দেওয়ার সময় ফেরেশতারা সালাত যারা আদায় করে তাদের একটা দরজা আছে, ওখান থেকে ফেরেশতারা বলবেন আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা দান করেছে তাদের একটা দরজা থাকবে, ফেরেশতারা বলবেন আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা সিয়াম পালন করেছেন ফেরেশতারা বলবেন এই দরজা দিয়ে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এখানে আসবেন তখন জান্নাতের সামনে আসলে সব দরজা থেকে ডাকা হবে, আসেন আসেন আপনি এই দরজায়, ওরা আসেন আপনি এই দরজায়। আবু বকর সিদ্দিক কত বড় মর্যাদার অধিকারী আপনাকে আমি বুঝাতে অক্ষম। সব দরজা থেকে তোমাকে ডাকা হবে। যেটা বলছিলাম সেটা হলো এই, এখনো সব দরজাগুলি খোলা আছে। হজ করার পরে সালাতের দরজাতে ঢোকা যাবে, খোলা আছে। দান করার পরে হজের দরজাতে ঢোকা যাবে, খোলা আছে। কিন্তু এখন একটা দরজা বন্ধ হয়ে গেছে, এই দরজা দিয়ে অন্য কোনো ইবাদত দিয়ে ঢুকতে পাবে না। এই দরজা দিয়ে ঢুকতে হলে শুধু কি লাগবে? সিয়াম লাগবে। বুঝাচ্ছিলাম, সিয়াম ইবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ইবাদত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মুরনিবে আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনুলা মিসলাহু, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের, সিয়ামের মতো কোনো ইবাদত নেই। অফিরায়াতিন না হিদলাহু, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সম্মানিত দিনী ভাই বোন, এমন কোন ইবাদত নাই যেটাকে বলা যেতে পারে এটা হলো সিয়ামের মতো। এরকম কোন ইবাদত পৃথিবীতে নেই, বলা যাবে না এমন কোন ইবাদতকে এটা হলো সিয়ামের সমপর্যায়। এরকম ইবাদত পৃথিবীতে নেই। কেউ বলতে পারবে না হজ সিয়ামের মতো, না। যাকাত সিয়ামের মতো, দান খায়রাত সিয়ামের মতো, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের সমপর্যায়। এরকম ইবাদত পৃথিবীতে নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিলেন, বললেন যে সিয়ামের সমপর্যায়ের, সিয়ামের মতো, সিয়ামের সাদৃশ্য ইবাদত পৃথিবীতে নেই। নফল সিয়াম,
সাহর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জামিনা সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরানো হবে। তিনি বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান 500 বছরের পথ। অতএব সব আলোচনায় কথা আসলো, একটা সিয়াম পালন করলে জাহান্নাম সরে যাবে 70 বছরের পথ। একটা আলোচনা আসলো, জাহান্নাম সরে যাবে 100 বছরের পথ। একটা আলোচনা আসলো, জাহান্নাম সরে যাবে 500 বছরের পথ। সব মিলে কথা হলো, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বিনিময় জান্নাত হবে। নফল সিয়াম। বসো, তুমি পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন? যারা মনে করছো যারা এখন দোকান বসে ওইটা চা খাচ্ছে তারা ভালো না, তার স্বভাব খারাপ, এটা তার প্রমাণ। নোংরা নেককার জন্য ঘৃণিত স্বভাব, তার এটা প্রমাণ। একটু বসে থাকলে কিছুক্ষণ, আমি সময় প্রায় চলে এসেছি। আমি আব্দুল্লাহ বিন ফজল নয় যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব, আর অত আমি তাফসীর মাহফিল করতে পারি না যে 3 ঘন্টা তাফসীর করার পরে বলবো যে আরো 2 দিন লাগবে। এরকম তাফসীর আমি শিখিনি, আর এরকম তাফসীর দুনিয়াতে নেই। অতএব আপনি বাইরে গিয়ে দাঁড়িয়ে গল্প করিয়েন না, এর খেসারত আপনাকে বহন করতে হবে। আর তখন আপনি নিজেকে হোশিয়ার মানুষ মনে করিয়েন না, এরই নাম পশু প্রাণী। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিগের মতো, ভালো হওয়ার বরং তার চেয়ে খারাপ। যেমন গরু ছাগল আপনাকে দেখে, আমার আব্বা, নিজের কথা বলতো, আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন মাঠে, তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তো যাচ্ছে কেন? বুঝেও বুঝেনি, তাই তো গরু। আমি যে বুঝলাম যে একটা সুন্দর পরিবেশ, তারপরে আমার এমনিতে ঢংঢং করে উঠে চলে যাওয়ার থাকলো কেন? তার মানে আমি কি তাহলে মানুষ নই? তাহলে আমার কি ধৈর্য বলে কোনো জিনিস নাই? ধৈর্য কি তাহলে ঘোড়ার ডিম? মানুষে এমনিতেই বলে ধৈর্য শব্দটা, মানুষে বলে। কোনদিন কি পরীক্ষা করে দেখেছে তরকারিতে লবণ বেশি তখন দিয়েছে স্ত্রীকে 2-1টা লাগিয়ে? তারই নাম কি ধৈর্য? ওদিন একটা কাজ করছিল ছেলে, ভালো করে কাজ করেন তো তোর হবে না, তুই চলে যা, তো তারই নামে কি ধৈর্য? রিক্সাওয়ালা টাকা চেয়েছে 50টা, 20 টাকা ভাড়া ছিল, কত টাকা চেয়েছে? 20 টাকা চেয়েছে। থাপ্পড় লাগিয়েছে, দুটো বেটা তুমি 50 টাকা ভাড়া চাও, হিসাব করতে পারো না, তারই নামে কি ধৈর্য? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি আসলে শব্দ? ধৈর্য কি আসলে ঘোড়ার ডিম, না আরো কিছু আছে? ধৈর্য কি জিনিস? কোরআন মাজিদ কতবার যে আল্লাহ ধৈর্যের কথা বলেছেন, কোরআন মাজিদ হিসাব নাই। আল্লাহ আমাদের নবীকে বলছেন, ফাসবির সাবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর উত্তম ধৈর্য ধারণ করুন। ধৈর্যের আবার সুন্দর আছে। বড় ছেলে মারা গেছে, 7 দিন কান্নাকাটি করলো, একবারে কাপড় চোপড় ছিঁড়ে, ওরে আমার অমুক, ওরে আমার তমুক। 7 দিন পরে বলছে, যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। এদিকে ধৈর্য হলো? আল্লাহ রাসূল বলছেন, প্রথমে যখন বিপদ নেমে আসে তখন ধৈর্যের নাম ধৈর্য। সম্মানিত দিনী ভাই বোন, আজকে